প্রায় দেড় যুগেরও বেশি সময় পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে স্মৃতিকাতর হয়ে পড়লেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। টাইগারদের ফিটনেস ট্রেনিং দেখতে এসে স্টেডিয়ামে দাঁড়িয়ে শাহরিয়ার নাফিস শোনালেন এই মাঠ থেকে তার ক্রিকেটার হয়ে ওঠার গল্প। সাত সকালে অনুশীলনে এসে মুশফিক শান্তদের খুনসুটি, এমন দৃশ্য প্রায়ই দেখা যায় তাদের মাঝে। এবারের জায়গাটা ভিন্ন, সেই জায়গার নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম। টাইগার স্কোয়াডের বর্তমান সদস্যদের মধ্যে কেবল মুশফিকুর রহিমেরই আছে এই মাঠে 6 ওয়ানডে খেলার অভিজ্ঞতা। টিম ম্যানেজার নাফিস ইকবাল নিজের অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে এই মাঠে করেন 49 রান। ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস এখানে সেঞ্চুরি করেছিলেন, তবে সেটা অনূর্ধ্ব 19 বিশ্বকাপের অনুশীলন ম্যাচে। যদিও 2004 সালের সেই যুব বিশ্বকাপে বাংলাদেশ দলে ছিলেন না নাফিস। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলা এখানে শুরু। তারপর আমার লাইফে প্রথম গুরুত্বপূর্ণ যে ইনিংসটা আন্ডার-19 একটা প্র্যাকটিস ম্যাচে ইন্ডিয়ার সাথে, সেটা এই মাঠে। ন্যাশনাল টিমের আমি এখানে কোনো খেলা পাইনি, এটা আমার একটা বড় আফসোস। 1988 সাল থেকে 2005 মাঝের 36 বছরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ খেলে 32 ওয়ানডে। 2000 সালে অভিষেক টেস্টের পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে 9 টেস্ট খেলে 2 ম্যাচ ড্র করতে পেরেছিল সুমন আশরাফুলরা। ক্রীড়াঙ্গনের কালের সাক্ষী বঙ্গবন্ধু স্টেডিয়াম, যেখানে ফুটবল, অ্যাথলেটিক্স, হকি, ক্রিকেট থেকে দেশ পেয়েছে ক্রীড়াঙ্গনের সূর্য সন্তানদের। শান্ত লিটনদের অগ্রজদের কাছে বঙ্গবন্ধু স্টেডিয়াম মানেই ক্রিকেটীয় আবেগের আধার। একটা আইকনিক স্টেডিয়ামের কথা তো সবাই সবসময় মনে রাখে বা গল্প শুনেছে, এবং দে ওয়ার ভেরি এক্সাইটেড। শুধু প্লেয়াররা না, আমার কাছে মনে হয় আপনারা যারা আছেন তারাও খুবই এক্সাইটেড ফিল করেছেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ গড়ায় 1955 সালে ভারত পাকিস্তান লড়াইয়ের মধ্য দিয়ে। 1988 সালে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে অভিষেক হয় ওয়ানডে ক্রিকেটের। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।